হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি কাঁচকলার কোফতা কারি। কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য প্রথমে আমি কলাকে এরকম কেটে নিয়েছি। তারপর প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ। হলুদটা দিয়েছি কারণ যাতে কলাটা কালো না হয়ে যায়। এখন আমি 3 থেকে 4টা সিটি দিয়ে কলাটাকে নামিয়ে নেব, তারপর খোসা ছাড়িয়ে নেব। এদিকে আমি গ্রেভি বানানোর জন্য কেটে নিয়েছি টমেটো, এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন, তো সয়াবিনটা ভিজে গেছে। এখন সয়াবিন থেকে জলটা ভালোটিকে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। নেওয়ার পর সয়াবিনটাকেও আমি গ্রেট করে নেব মিক্সিতে। তো সয়াবিনটাকে এখন আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। আর মশলার মধ্যে এখন নিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ। তারপর এখানে আমি সবটি উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো বেসন। কিন্তু বন্ধুরা, আমি এখানে একদমই জল ব্যবহার করছি না। জল ব্যবহার করলে পেস্টটা নরম হয়ে যাবে আর ভাজার সময় ভেঙে যেতেও পারে। তার জন্য আমি বেসন দিয়ে জল ছাড়াই আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সো বন্ধুগণ, মাখা হয়ে গেছে। এখন আমি সবকটা কোফতাগুলিকে এরকম একটা শেপে বানিয়ে নেব। শেপে বানানোর জন্য আপনারা চাইলে থালের মধ্যে বা হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন, সরষের তেল, যাতে হাতে বা থালাতে কোফতাগুলো না লেগে যায়। তো আমি এখানে থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর হাতের মধ্যেও লাগিয়ে নিয়েছি। নিয়ে সবকটা কোফতাগুলোকে এরকম শেপে রেডি করে নিচ্ছি। আর এখন আমি ভেজে নেব। তো ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে যে হাই ফ্লেমে ভাজলে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে এর ভেতরটা কাঁচা থেকে না যায়। কারণ হাই ফ্লেমে ভাজলে উপরটা জ্বলে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সবগুলো কোফতা রেডি হয়ে গেছে আমার। আর আমি এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে দুনো সাইড ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি গ্রেভিটা রেডি করব। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। তো কোফতাগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কোফতাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে তারপর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কারি করার জন্য গ্রেভিটা বানিয়ে ফেলব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ, তেজপাতা, আস্তা গরম মশলা। আস্তা গরম মশলার মধ্যে দিয়েছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আপনারা ইচ্ছে করলে কালো জিরে দিতে পারেন। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করব। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে 2 সেকেন্ডের মতো। তারপর এখানে আমি এখন দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্ট করা আছে সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে তারপর একে একে এর মধ্যে সব মশলা দিয়ে দেব। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে এখানে মনে রাখতে হবে টমেটোটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু টমেটোর যে একটা কাঁচা গন্ধ থেকে যায় সেটা থেকে যাবে। আর ভালো করে কষালে গন্ধটা চলে যাবে। তো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো সব কিছু দেবার পর এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তার মধ্যে আমি জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে বাটিতে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন গ্রেভিটা ফুটে উঠেছে। তারপর এখানে আমি সবকটা কোফতা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নামানোর আগে আমি গরম মশলা দিলাম, দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কোফতা কারি রেডি।